সিলেটে নিজ বাসা থেকে এক প্রবীণ দম্পতি ও তাদের গৃহপরিচালিকার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা। ভবনটি তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচালিকা তাহমিনা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এলাকায় অত্যন্ত সুপরিচিত দম্পতি ছিলেন। তাদের সন্তানেরা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নিরীহ এই দম্পতির কেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন ভেবে পাচ্ছেন না স্বজনরা। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ওনার ৩ মেয়ে ১ ছেলে, সবাই প্রবাসী। ওনারে আমরা চিনি, ছোটবেলা থেকেই চিনি। এই এলাকার মানে যে কয়টা বাসা প্রথম দিককার ওনাদের একটা এরকম নৃশংস হত্যাযশ আসলে তো কিছুই বলা যাচ্ছে না, তদন্ত না হলে তো বলা যাবে না। প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ ডাকাতি বা পূর্বশত্রুতার জের এই দুই বিষয়কে কেন্দ্র করেই তদন্ত শুরু করেছে। প্রাইমারি পর্যবেক্ষণ করছি, এখানে পিবিআই এবং সিআইডি তারা যারা ক্রাইম সিনের যারা কাজ করেন তারাও চলে আসছে এবং এই কাজটা চলমান আছে। যে সিসি ক্যামেরা এইসব ফুটেজ নিয়ে পরবর্তীতে আমাদের কাজ করা, সেটা আমরা শুরু করে দিয়েছি। নির্মম এই ট্রিপল মার্ডারের ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।